العلم نور العلم نور العلم نور العلم نور العلم نور العلم نور الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله প্রাণপ্রিয় ভাইরা এবং ছোট বন্ধুরা আলহামদুলিল্লাহ প্রতিবারের নেই আজও আমরা আপনাদের মাঝে উপস্থিত হয়েছে মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান কোরআনুল কুইজ। জি হ্যাঁ, কোরআনিক কুইজ অনুষ্ঠান নিয়ে আবার আমরা আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। কাজে দূরে এবং কাছের দেশ প্রবাসের যে সকল বন্ধুরা এবং ছোট বন্ধুরা আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে আন্তরিক মুবারকবাদ জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই পর্ব। আসুন প্রথমে আমরা দুরূদে পাকের ফজিলত শুনে নিই। আমাদের প্রিয় নবী রাসূল আরবি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন তোমরা কোনো কিছু ভুলে যাও আমার প্রতি দুরূদে পাক পাঠ করো, ইনশাআল্লাহ স্মরণে এসে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রাণপ্রিয় ইসলামীরা, আসুন আমরা প্রথমে পরিচিতি জানবো। পরিচিতি জানার পরপরই আমরা কোরআনে পাকের তেলাওয়াত শুনবো, কিছু প্রশ্ন জানবো, উত্তর জানবো, তারপর নাচ শুনবো, আরও কিছু প্রশ্ন জানবো, একটি উপহারের মাধ্যমে আপনাদের কাছ থেকে বিদায় নিব। আসুন শুরু করছি প্রথমে পরিচিতি মালা। আমার ডান পাশে যে সকল ছোট বন্ধুরা আছে প্রথমে তাদের পরিচিতি আমরা শুনে নিই। জি আমার বন্ধু, আপনার নাম, ঠিকানা, কোথায় কী করছেন? আমার নাম মোহাম্মদ জিয়াদ তাহারি, আমি মাদ্রাসাতুল মদিনাত পড়ি, বন্দর নারায়ণগঞ্জ, বাড়ি নোয়াখালী। জি হ্যাঁ, নোয়াখালী থেকে এসেছে ছোটো বন্ধুরা। যারা নোয়াখালীর ছোটো বন্ধুরা আপনারা দেখছেন। জি আপনার নাম? আমার নাম মোহাম্মদ হামিম, আমি মাদ্রাসাতুল মদিনায় পড়ি, আমার বাসা বন্দর নারায়ণগঞ্জ। জি মাশাআল্লাহ, নারায়ণগঞ্জ থেকে এসেছেন। জি ছোটো বন্ধু আপনি? আমার নাম মোহাম্মদ তোয়াজের জিয়াদ তাহারি, আমি মাদ্রাসাতুল মদিনায় পড়ালেখা করি, আমার বাড়ি নারায়ণগঞ্জ পুলিশ লাইন। জি হ্যাঁ, তিনিও মাদ্রাসাতুল মদিনায় পড়াশোনা করছেন। জি যাব এখন বাম পাশে ছোটো বন্ধুর কাছে। জি বন্ধু, আপনার নাম, ঠিকানা, কোথায় কী করছেন? আমার নাম মোহাম্মদ আরিজ তাহারি, আমি মাদ্রাসাতুল মদিনায় পড়ি, আমার বাসা ঢাকায়। জি হ্যাঁ মাশাআল্লাহ, ঢাকার স্থানীয়। জি মাশাআল্লাহ, ঢাকাইয়া পোলা, মাশাআল্লাহ পাক বরকত দান করুন। জি আপনার নাম? আমার নাম মোহাম্মদ জুনাইদ আত্তারি, আমি মাদ্রাসাতুল মদিনায় পড়ি, আমার বাসা বাড়ি ইস্পাহানি। মাশাআল্লাহ, জি তিনিও মাদ্রাসাতুল মদিনায় পড়াশোনা করছেন, ইস্পাহানি থেকে এসেছেন। জি আপনার বন্ধু নাম? আমার নাম মোহাম্মদ মাহাদি হাসান আত্তারি, আমি মাদ্রাসাতুল মদিনায় পড়ালেখা করি, আমার বাড়ি মদনপুর ইস্পাহানি। জি হ্যাঁ, আপনিও মদনপুর থেকে এসেছেন। প্রিয় ছোট বন্ধুরা, সবাই কিন্তু মাদ্রাসাতুল মদিনায় পড়াশোনা করছে, কেউ হিফজ বিভাগে, কেউ বা নাজরা বিভাগে। হিফজ বিভাগে কয়জন আছেন? 4 জন হিফজ বিভাগে, আর নাজরায় 2 জন। মাশাআল্লাহ, আল্লাহ পাক সবাইকে হাফিজে কোরআন বা আমলে আলিমে দ্বীন হওয়ার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রাণপ্রিয় ইসলামীরা, আসুন আমরা যেহেতু সবাই কোরআনের সাথে রিলেটেড, কোরআনের সাথে তাদের সম্পর্ক, তারা হচ্ছে কোরআনের পাখি, আর কোরআন তাদের বুকে ধারণ করেছে, কিছু ধারণ করছে বা কেউ ধারণ করবে। আর আমরা এই অনুষ্ঠানও রেখেছি কোরআনিক কুইজ, তথা কোরআন সংক্রান্ত কিছু প্রশ্ন উত্তর আমরা জানি। আসুন প্রথমে আমরা যাব এখন আমাদের অনুষ্ঠানের মূল পর্ব দিকে, তথা কোরআন সংক্রান্ত কিছু প্রশ্ন, তার উত্তর জানবো। যে বন্ধু সবচেয়ে বেশি উত্তর প্রদান করতে পারবেন তার জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার। জি আমরা শুরু করছি আজকের অনুষ্ঠানের মূল পর্ব, তথা কোরআন সংক্রান্ত কিছু প্রশ্নের উত্তর। জি হ্যাঁ, আমার প্রথম প্রশ্ন হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকে ইরশাদ করেন যে নিঃসন্দেহে ক্ষুধাবিরু লোকেরা বাগান ও ঝর্ণায় থাকবেন। এটি আল্লাহ পাক কোথায়, কিভাবে ইরশাদ করেছেন, কে বলবেন? যে ডান এবং বাম পাশে 2 জন ছোট বন্ধু হাত তুলেছে, যাব ডান পাশের বন্ধুর কাছে। জি আপনি বলুন। ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন, ফারা 26 সূরা জারিয়াত আয়াত নং 15।
জি হ্যাঁ, সূরা জারিয়াতের 15 নং আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেন ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া উয়ুন, অর্থাৎ নিশ্চয় ক্ষুধাবিরু লোকেরা বাগানসমূহে ও ঝর্ণাসমূহে রয়েছে। সুবহানাল্লাহ, আপনার উত্তর সঠিক হয়েছে। প্রাণপ্রিয় ইসলামীরা, আসলে যারা মুত্তাকিন হয়, যারা তাকওয়াবান হয়, যাদের অন্তরে খৌফে খুদা, আল্লাহ পাকের ভয় আছে, ভীতি আছে, তারা জান্নাতে যাবে। যে জান্নাতের মধ্যে রয়েছে ঝর্ণা, যে জান্নাতের মধ্যে রয়েছে বাগান, যে জান্নাতের মধ্যে রয়েছে অসংখ্য নিয়ামত রাজি, সে জান্নাতে কারা প্রবেশ করবে? তাকওয়াবানরা। যারা তাকওয়াবান। তাকওয়াবান। তাকওয়ার গুরুত্ব অপরিসীম, তাকওয়ার কোনো তুলনাই হয় না, সকল কিছু একদিকে। আর তাকওয়া, মানুষ তাকওয়ার কারণে সবচেয়ে বেশি জান্নাতের মধ্যে যাবে। সুবহানাল্লাহ। আসুন আমরা দ্বিতীয় প্রশ্ন যাচ্ছি। আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন যে আল্লাহ পাক আদ সম্প্রদায়ের উপর শুষ্ক বায়ু প্রেরণ করেছেন। আমার প্রশ্ন হচ্ছে, এটি কোন সূরার কোন আয়াতে কারিমার মধ্যে রয়েছে? কে বলবেন? জি, আপনি বলুন। وفي عاد إذ أرسلنا عليهم الريح العقيم فرشت সূরা জারিয়াত আয়াত নং 41। জি হ্যাঁ, আপনার উত্তর সঠিক হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জারিয়াতের 41 নং আয়াতে কারিমার মধ্যে ইরশাদ করেন ওয়াফি আদিন ইদ আরসালনা আলাইহিমুর রিহাল আকিম, যে আল্লাহ পাক ইরশাদ করেন যে আদ সম্প্রদায়ের উপরে আল্লাহ পাক শুষ্ক বায়ু প্রেরণ করেছেন। আল্লাহ পাক এমন ঝড় তুফান দিয়েছেন যে তুফানের মাধ্যমে, যে ঝড়ের মাধ্যমে আল্লাহ পাক আদ জাতিকে ধ্বংস করে দিয়েছেন। কি করেছেন? ধ্বংস করে দিয়েছেন। যে আদ এবং সামুদ গোত্র ছিল, তারা শক্তিশালী ছিল, তারা অনেক বছর হায়াত পেত, তাদের শক্তি বেশি ছিল, তারা পাহাড়ে বসবাস করতো, এমন শক্তির অধিকারে ছিল, তারা অনেক হায়াত পেত, কিন্তু এত নিয়ামত পাওয়া সত্ত্বেও তারা আল্লাহ পাকের নাফরমানি করেছে। কি করেছে? কার নাফরমানি করেছে? আল্লাহ পাকের নাফরমানি করেছে, আল্লাহ পাকের অবাধ্য হয়ে গিয়েছে। আল্লাহ পাক তাদেরকে একাধিক নিয়ামত দ্বারা ধন্য করেছেন, কিন্তু এই নিয়ামত পাওয়া সত্ত্বেও তারা এই নিয়ামতকে কৃতজ্ঞ স্বরূপ গ্রহণ করেননি, বরঞ্চ অহংকারের চাদর তারা গায়ে দিয়ে চলাফেরা করছিল। এজন্য আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। কি করেছেন? ইতিহাসের মধ্যে যে সকল জাতি নিজেদের অবাধ্যতার কারণে ধ্বংস হয়েছে, তোর মধ্যে একটি জাতি হচ্ছে আদ জাতি। কি জাতি? আদ জাতিকে আল্লাহ পাক ঝড় তুফানের মাধ্যমে ধ্বংস করে দিয়েছেন। কি করেছেন? ধ্বংস করে দিয়েছেন। আল্লাহ পাক আমাদেরকে সবাইকে আল্লাহ পাকের অবাধ্য হওয়া থেকে হেফাজত করুক, আমিন। প্রিয় ছোট বন্ধুরা, এখানে আমি আপনাদেরকে আরও একটি পয়েন্ট বলে দিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ধ্বংস করতেন, আল্লাহ পাক আমাদেরকেও একসাথে ধ্বংস করে দিতেন। কেননা আমরা যে নাফরমানি করছি, যদি বলি যে অন্যান্য জাতি থেকে আমরা কম নাফরমান নই, আমরা আরও বড় নাফরমান, আমরা আরও অকৃতজ্ঞ, আমরা আরও অবাধ্য, কিন্তু আল্লাহ পাক আমাদেরকে একসাথে ধ্বংস করছে না। এর একমাত্র কারণ হচ্ছে, একমাত্র মাধ্যম হচ্ছে আমার প্রিয় নবী। সুবহানাল্লাহ। কে? আমার প্রিয় নবী। আমার প্রিয় নবী আল্লাহ পাকের কাছে দোয়া করেছেন, হে আল্লাহ, আমার এই জাতিকে, আমার উম্মতকে তুমি একসাথে ধ্বংস করো না। আল্লাহ পাক দোয়া কবুল করেছেন। এজন্য যতই মহামারী আসুক না কেন, সকল উম্মত ধ্বংস হয়। দেখুন, করোনা নামক মহামারী গত কয়েক বছর পূর্বে অতিবাহিত হয়েছে, যেখানে লাখ লাখ মানুষ মারা গিয়েছে, কিন্তু নবীর উম্মত একসাথে ধ্বংস হয়। আল্লাহ পাক আমার নবীর কারণে, আমার নবীর ওসিলাতে আল্লাহ পাক দোয়া কবুল করেছেন। এজন্য আমরা নাফরমানি করা সত্ত্বেও আল্লাহ পাক আমাদেরকে ধ্বংস করছে না। কিন্তু সাবধান হতে হবে, কেয়ার হতে হবে, সচেতন হতে হবে। জানি না কোন গুনাহের কারণে আল্লাহ পাক আমাদের প্রতি অসন্তুষ্ট হয়ে যায়। আর আদ জাতির উপরে যে আযাব এসেছে, জানি না আল্লাহ পাক কবে জানে আমার আপনার উপরে সে আযাবকে নাজিল করে দিন। আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। আল্লাহ পাক তো আমার নবীকে সাহায্য করেছেন,
কিন্তু আল্লাহ এক আয়াতে কারিমার মধ্যে বলেছেন আমি আপনাকে বড় সাহায্য করেছি। এটি কোন সূরা, কে বলবেন, কোন আয়াত? জি হ্যাঁ, ডানে বামে তিনজন ছোট বন্ধু হাত তুলেছে। জি আবার বলুন। ওয়ানসুরুকাল্লাহু নাসরান আজিজা। জি হ্যাঁ, অনুবাদ অর্থ পারেন, বলেন। এবং আল্লাহ তাআলা আপনাকে বড় ধরনের সাহায্য করেন। পারা 26 সূরা ফাতিহা আয়াত নং 3। জি হ্যাঁ, সূরা ফাতিহার 3 নং আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক বলেন ওয়ায়ানসুরাকাল্লাহু নাসরান আজিজা। আল্লাহ পাক আপনাকে বড় ধরনের সাহায্য করেছেন। আপনার উত্তর সঠিক হয়েছে, সুবহানাল্লাহ। জি ছোট বন্ধুরা, আমরা এখন প্রশ্ন শুনলাম, এর উত্তরও জানলাম। আসুন এখন আমরা আমাদের পরবর্তী প্রশ্ন তথা নাতের দিকে যাব। জি আজকে আমাদেরকে কে নাচ শোনাবেন? জি শুনিয়ে দিন। सल्लल्लाहु अलैका या रसूलल्लाह वसल्लम अलैका या हबीबल्लाह सल्लल्लाहु अलैका या रसूलल्लाह वसल्लम अलैका या हबीबल्लाह। কেন মুসলমান হবে না কুরবান, কেন মুসলমান হবে না কুরবান, খোদারি প্রিয় নামে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি या रसूलल्लाह वसल्लम अलैका या हबीबल्लाह सल्लल्लाहु अलैका या रसूलल्लाह वसल्लम अलैका या हबीबल्लाह। मदनी मदीने वाले, मदनी मदीने वाले, मदनी मदीने वाले, मदनी मदीने वाले, আমায় কাছে ডেকে নাও না মদনী মদিনে ওয়ালে, আমায় কাছে ডেকে নাও না মদনী মদিনে ওয়ালে, প্রেমের সুদা পান করাও না, প্রেমের সুদা পান করাও না মদনী মদিনে ওয়ালে, मदनी मदीने वाले, मदनी मदीने वाले, मदनी मदीने वाले, मदनी मदीने वाले, আমায় একটু দিদার দাও না মদনী মদিনে ওয়ালে, আমায় একটু দিদার দাও না মদনী মদিনে ওয়ালে, হোক হৃদয় তোমার ঠিকানা, হোক হৃদয় তোমার ঠিকানা মদনী মদিনে ওয়ালে, মদনী মদিনে ওয়ালে, মদনী মদিনে ওয়ালে। যখন হবে তোমার দিদার তখন ঈদ হবে আমার, যখন হবে তোমার দিদার তখন ঈদ হবে আমার, আমার স্বপ্নে এসো না, আমার স্বপ্নে এসো না মদনী মদিনে ওয়ালে, মদনী মদিনে ওয়ালে, মদনী মদিনে ওয়ালে। ছেড়ে গেছে মোর প্রিয়জন, ভুলে গেছে বন্ধু সাজন, ছেড়ে গেছে মোর প্রিয়জন, ভুলে গেছে বন্ধু সাজন, হে নবী তুমি ভুলো না, হে নবী তুমি ভুলো না মদনী মদিনে ওয়ালে, মদনী মদিনে ওয়ালে, মদনী মদিনে ওয়ালে।
আমি যদিও গুনাহগার তবু উম্মত আমি তোমার আমিও যদি গুনাহগার তবু উম্মত আমি তোমার তোমার শরণে রাখো না তোমার শরণে রাখো না মদনী মদিনে वाले मदनी मदीने वाले मदनी मदीने वाले मदनी मदीने वाले मदनी मदीने वाले মাশাআল্লাহ মাশাআল্লাহ, কতই চমৎকার ইস্তেগাসামূলক কালাম তিনি শুনিয়েছেন। আসলে দুনিয়ার মধ্যে যারাই আপনি দেখেন না কেন আপন, কিন্তু কেউ আপনার কাজে আসে না। হয়তো এমন উদাহরণ রয়েছে, দুনিয়াতে অনেকে কাজে আসে না, আপনি অনেকের প্রতি আশা করেন, ভরসা করেন না সে আমাকে এমন এমন উপকার করবে, এমন কাজে আসবে, কিন্তু বাস্তবতা দেখা যাচ্ছে সে আপনার কাজে আসছে না। দুনিয়াতে যদি সে আপনার কাজে না আসে, আপনি কিভাবে মনে করতে পারেন যে আখিরাতে সে আপনার কাজে আসবে? কিতাবের মধ্যে রয়েছে যে ইলম আপনাকে দুনিয়াতে গুনাহ থেকে বাঁচাতে পারছে না, আপনি কিভাবে আশা করেন যে আপনাকে কিয়ামতের ময়দানে ভয়াবহ অবস্থা থেকে রক্ষা করবে? কাজে জ্ঞানের জন্য অল্প ইশারায় যথেষ্ট হয়ে যায়। কাজে আপন হচ্ছে আমার প্রিয় আকা, আপন হচ্ছে আমার প্রিয় মাওলা। এজন্য আল্লাহ রসুলকে সবসময় বেশি প্রাধান্য দেবেন। হ্যাঁ, দুনিয়াতে চলতে গিয়ে যাদের প্রাধান্য কিছুটা দিতে হয় দেন, সমস্যা নেই, কিন্তু সবচেয়ে বেশি ভরসা, সবচেয়ে বেশি আস্থা আমরা কার প্রতি রাখবো? আল্লাহ রসুলের প্রতি। কার প্রতি রাখবো? আল্লাহ এবং তার প্রিয় রসুলের প্রতি। আল্লাহ এবং তার প্রিয় রসুলের প্রতি। কারণ দুনিয়াতে কেউ আপনার কাজে আসুক বা না আসুক, কিন্তু আখিরাতে কে কাজে আসবে? আল্লাহ রসুল, আমার নবী কাজে আসবে। আমার নবী কাজে আসবে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। প্রাণপ্রিয় ইসলামের আসুন আমরা এখন এমসিকিউ আকারে তথা অপশনমূলক কিছু প্রশ্ন তার উত্তর জানবো, তার পরপরই আমরা অনুষ্ঠান থেকে বিদায় নেব। জি হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে সূরা রহমান আর রহমান নাম শুনছি আমরা। জি। এই সূরা আর রহমান কার নাম দিয়ে শুরু হয়েছে? প্রথমে কার নাম এসেছে? অপশন এ আল্লাহ রসুলের, অপশন বি ফেরেশতার, অপশন সি আল্লাহর। কে বলবেন? জি আপনি বলুন। আল্লাহর। কিভাবে? আল্লাহর নাম কোরআনে আইছে। কিভাবে? সূরা আর রহমানের প্রথম আয়াত কি? আর রহমান। আর রহমান। আর রহমান কে? আল্লাহ। আল্লাহ পাকের একটি সিফাতি নাম। আল্লাহ পাকের একটি সিফাতি নাম। আপনার উত্তর সঠিক হয়েছে। আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে মক্কি এবং মাদানী এই সূরার পার্থক্য কেন হয়? অপশন এ আয়াতের সংখ্যা হিসাবে, অপশন বি নাজিলের স্থান হিসাবে, অপশন সি সূরার নাম হিসাবে। কে বলবেন? জি আপনি বলুন। নাজিল হওয়ার স্থান হিসাবে। অপশন বি। জি হ্যাঁ, আপনার উত্তর সঠিক হয়েছে। অর্থাৎ নাজিল হওয়ার ভিত্তিতে সূরার নাম মক্কি এবং মাদানী পার্থক্য হয়। যে সূরা মক্কায় নাজিল হয়েছে সেটাকে কি বলে? মক্কি। আর যেটি মদিনায় নাজিল হয়েছে সেটাকে কি বলে? মাদানী। মক্কি এবং মাদানী সূরার পার্থক্য আপনারা বুঝতে পেরেছেন? প্রিয় ছোট বন্ধুরা, হয়তো আপনারাও কোরআনে পাক পড়েন, মসজিদে গিয়ে বা হুজুরের কাছে কোরআনে পাক পড়েন, সেখানে আপনি লেখা দেখতে পান মক্কি এবং মাদানী। মক্কি সূরা, মাদানী সূরা। এর পার্থক্য কি? এর পার্থক্য এটি যে সূরা মক্কায় নাজিল হয়েছে সেটাকে কি বলা হয়, আর যে সূরা মদিনায় নাজিল হয়েছে সেটাকে কি বলা হয়? মাদানী। প্রাণপ্রিয় ইসলামী ভাইরা, এ থেকে আল্লাহ রসুলের একটি শান দেখুন, আল্লাহ রসুলের একটি মর্যাদা দেখুন। আল্লাহ রসুল যেখানে যায় কোরআন সেখানে, অর্থাৎ আল্লাহ পাক আমার নবীর পিছনে পিছনে কোরআনকে দিয়েছেন, তথা আমার নবী যেখানে যাবে কোরআনও সেখানে। আমার রসুল মক্কাতে, কোরআনে পাক
আমার রসুল মদিনায়, কোরআনে পাক অর্থাৎ আল্লাহ রসুল যেখানে যাবে কোরআন সেখানেই নাজিল হবে। এটি আমার আল্লাহ রসুলের শান। সুবহানাল্লাহ। কোরআনে পাকের কোন সূরায় বেশিরভাগ নারীদেরকে নিয়ে আলোচনা করা হয়েছে? অপশন এ সূরা মুজাদালা, অপশন বি সূরা আহজাব, অপশন সি সূরা নিসা। কে বলবেন? জি আপনি বলুন। সূরা নিসা। অপশন সি। জি হ্যাঁ, অপশন সি সূরা নিসা। সূরা নিসার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহিলাদের আলোচনা বেশি করেছেন। আপনার উত্তর সঠিক হয়েছে। প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা, আমরা কিন্তু এভাবে আমাদের অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তবে হ্যাঁ, যাওয়ার আগে একটি উপহার দিয়ে আমরা বিদায় নিব। আজকে যে উপহারটি আমরা দেব, যে ছোট বন্ধু সবচেয়ে বেশি উত্তর প্রদান করেছে তাকে আমরা এই উপহারটি দেব। কে আজকে বেশি উত্তর দিয়েছেন? জিয়া ভাই। জি হ্যাঁ, জিয়া ভাই যেহেতু সবচেয়ে বেশি উত্তর প্রদান করেছে, আজকে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে তাকে একটি উপহারটি দেওয়া হয়েছে। তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করুক, আমরা দোয়া করি। প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা, এভাবেই কিন্তু আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে এখন কি করব? বিদায় নেব। বিদায়ের আগে বলবো, আপনার সবাই মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম।